শুরু হইতাছে হেডিং দিয়ে হলো ছোট কইরা ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ স্ট্রেট সলিনয়েড straight solenoid thing দেখো स्ट्रेट है सॉलिनॉइड আবার ইয়ে হয় টরয়েড টাইপ ঘুরে লুপ বানাবো আচ্ছা এইটা আছে আমরা সলিনয়েড ঠিক আছে মানে জাস্ট ওয়্যারে লুপ বানাইলে তাইলে মনে করো এইভাবে কারেন্ট ঢুকতাছে এইভাবে তাইলে এদিকে যখন এইভাবে ঘুরাইবা তোমার দিকে তাহলে এইভাবে কারেন্ট তাহলে কারেন্টের ডাইরেকশন কো তোমার দিক থেকে কারেন্টের ডাইরেকশন কো না 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 কারেন্ট কিভাবে লুপে লুপ তো সার্কুলার লুপ না তাহলে কারেন্ট লুপে কিভাবে ঘুরতাছে এই ইয়ে থাম লাগালো কারেন্টের শুধু লুপ কো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে না তাহলে এই ঘুরতাছে এইভাবে ঠিক আছে জানি না টেনের কথা মনে আছে কিনা এন্টি তে এন আছে তাহলে যেদিকে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে নর্থ পোল ঠিক আছে মনে রাখো তাহলে যেদিকে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে কারেন্ট এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক আছে এবার এদিকটা দেখি এদিকে কারেন্ট কি হয় জানি এদিকে এবার দেখো যে এদিকে কারেন্ট কি হয় কি রকম ভাবে ঘুরে এসেছিল চিন্তা করো এবার এদিক দিয়ে চিন্তা করতে হবে তাহলে এদিকে কি হইতাছে এদিকে ক্লকওয়াইজ হয়নি কারেন্ট তাহলে যেদিকে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ এন আছে এদিকে নর্থ পোল তাহলে অপর দিক চিন্তা করে লাভ ঠিক আছে এইবার তাহলে একটা জিনিস বুঝো বার ম্যাগনেটে এটা যদি নর্থ পোল হয় এটা সাউথ পোল হয় ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আউটসাইড কি হয় এই আর ইনসাইড কি হয় সাউথ পোল হয় এইবার রুল লাগাই দাও ঠিক আছে কারেন্টের ডাইরেকশন একটা লুপে কেমনে এই যে দিকটা ঢুকতাছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কারেন্ট এইভাবে আইতাছে এইভাবে তো তাহলে এইভাবে যদি আমি আঙ্গুল রাখি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ভিতরে ভিতরে লুপের ভিতরে না এখানে যদি তুমি চিন্তা করো কারেন্ট এইভাবে ম্যাগনেটিক ফিল্ড তোমাকে তাহলে কারেন্টের দিকে যদি দেখি কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক তো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা কিন্তু লুপের ভিতরের চিন্তা করতেছি কিন্তু বাইরে কিছু না মানে এই যে লুপটা আছে লুপটার ভিতরে চিন্তা করতেছি তাহলে আমরা হিসাব মতো কারেন্ট এই যাইতাছে তাহলে এই গেলে এই কারেন্ট ঘুরা এইভাবে আসছে ঠিক হ্যাঁ কারেন্ট এইভাবে এই যে এই ডাইরেকশনটা দেখো তাহলে কারেন্ট এইভাবে ঘুরতেছে ঘুরতে ঘুরতে এইভাবে বাইরে যাচ্ছে
বুঝছে বুঝছে এই মানে ক্লিয়ার 3D তে ভেজাল আছে দেখো না এইগুলো যাইতাছে তো তাহলে এই যে এই কারেন্ট ঢুকতেছে হ্যাঁ আচ্ছা আমার এই ছবির লগে উল্টাপাল্টা হয়ে গেছে না তাহলে ছবির লগে এটা যদি ঘুরাই এই যাইতাছে এই ও এই না এই তাহলে এই লুপটা যদি আমরা কনসিডার করি তাহলে তারটা তো মানে প্র্যাকটিক্যালি ইয়ে করা দরকার এই আছে ঠিক তো তাহলে কারেন্ট এটা তো মানে ব্লক করেছে তাহলে দেখো স্যার এদিকটা কি দাঁড়াইতাছে লেফট সাইড ক্লকওয়াইজ হইতাছে সাউথ পোল না লেফট সাইড ক্লকওয়াইজ হইতাছে সাউথ পোল সরি তাহলে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ হইতাছে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল আবার দেখালই এই এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ হইতাছে মানে এটা 2D আর 3D তে একটু ভেজাল হয়ে যায় তাইলে আমার ডাইরেকশন এটার মধ্যে পাল্টাই যাবে না সাউথ নর্থ ঠিক তাইলে এই কি হ্যাঁ এরোটা পাল্টাই যাবে কি লুপ লয়ে গন্ডগোল হইতেছে লুপ লয়ে গন্ডগোল হইতেছে দাঁড়াও তাহলে আমি বানানো লুপের সাথে কার্ভের গন্ডগোল হচ্ছে এক মিনিট দেখো এই আছে লুপ এই দেখো এই আছে লুপ লুপে আমরা এই ঘুরাইতাছি লুপ আমরা এই আছে লুপ লুপ যদি এই থাকে তাহলে আমার ড্রয়িংটা কি হইতে হবে আমার ড্রয়িংটা এটার মতো যদি হইতে হয় থাকবো আমার ড্রয়িংটা এটার মতো যদি হইতে হয় তাহলে এই গিয়া এই হইতাছে লুপটা বুঝছেন এই হইতাছে এই লুপটা এমন নেই বুঝছেন এই যে এই লুপটা গিয়া এই আইলো হ্যাঁ তাহলে কারেন্ট এইভাবে এই ঘুইরা এই আইতাছে এইভাবে ঘুরতাছে কারেন্ট বুঝছেন এই যে ঠিক আছে হ্যাঁ এই লাস্ট লাইনটা ঘুরা এই যে এই আমার লাস্ট লাইন আমার শুধু ডাইরেকশন বুঝালে আর কিছু না দেখো এই তাহলে এই দিকটা কি আছে
এদিকে কেমনে ঘুরতেছে দেখো এবার আমি এই দিক থেকে শুরু করছি এন্টি ক্লকওয়াইজ মানে নর্থ পোল ক্লকওয়াইজ মানে সাউথ পোল আচ্ছা এখন এটা আমি ইয়ে করে দিতেছি তাহলে এমন ভাবে এটা তো অ্যাকচুয়ালি বইয়ে এইরকম ছবি তো পাইতা না এইটা এখন এটা ড্রয়িং করো না বই তো এইরকম ভাবে থাকে না তাহলে আমরা যদি তাড়াতাড়ি মুশকিল সবসময় বইয়ে এরকম ভাবে থাকে ওই প্যাচটা উল্টা পাল্টা হয়ে যায় প্যাচটা উল্টা পাল্টা হয়ে যায় তাইলে আচ্ছা লুপ কনসিডার করে দাও যা খুশি এদিকে কারেন্ট ঢুকতেছে আই লুপে এবার ডাইরেকশন দিয়া দিতে পারবা যেদিকে কথা খেয়াল রাখবা এন্টি ক্লকওয়াইজ আছে এন্টি ক্লকওয়াইজ আছে ওইদিকে নর্থ পোল হইব ক্লকওয়াইজে সাউথ পোল হইব ক্লকওয়াইজে সাউথ পোল এই আছে ফিগার এই আছে আচ্ছা বুঝছেন এইবার মানে এইটারে তোমার দিকে একটু ঘোরাও ঘুরাইলে এদিক থেকে যদি কনসিডার করো কারেন্টের ডাইরেকশন এন্টি ক্লক এই জায়গাটাতে তোমার দিকে ঘুরাই দাও ঘুরাই একটু মনে মনে আইডিয়া দাও এন্টি ক্লকওয়াইজ তাহলে এন্টি ক্লকওয়াইজ মানে এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল বা এম্পিয়ারস রুল রাইট হ্যান্ড রুল যদি পাও তাহলে কি কইছে কারেন্টের ডাইরেকশনে হাত রে করো থাম্ব যেদিকে আছে এই তো এই আছে না তো এই দাঁড়াইলো আচ্ছা এখানে আমি ইয়ে করে দেব তাহলে এবার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে মানে এইটা আছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন তাইলে এইবার মনে করো এই একটা লুপ আছে আমরা এই একটা লুপ আছে আমার কোনায়
এই একটা লুপ আছে, মনে করো লুপটায় প্রচুর টার্ন আছে, ইনফাইনাইট নাম্বার অফ টার্ন আছে। এইবার আমি এইরকম ভাবে চিন্তা করলাম যে আমার একটা লুপ দিছে, কয়টা টার্ন আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমি লেন্থটা জানি, লুপের লেন্থ সে ধরো 10 মিটার, লুপের লেন্থ 10 মিটার। এবার 10 মিটারে, 10 মিটার যদিও ছোট, তো মনে করো 10 মিটারে কয়টা লুপ আছে আমি বয়ে বয়ে কাউন্ট করতে পারবো, ঠিক আছে। আমি কি করলাম যে আমি কইলাম ইউনিট লেন্থে কয়টা লুপ আছে, ইউনিট লেন্থ মানে 1 মিটারে কয়টা লুপ আছে, তাহলে মনে করে নাও 1 মিটারে 5টা লুপ আছে, সে কথা বল। পুরা লুপের লেন্থ আছে 10 মিটার, আমি কয়টা টার্ন আছে জানি, ঠিক আছে, আমি কাউন্ট করতে চাইতাছি না, তুমি করে কথা বুঝুনি। যেমন আমরা কলেজে যাওয়ার পরে একটা র্যাগিং দিয়েছিল, টেকনিক্যাল র্যাগিং যায় একটা ঘরে, অনেক আগের কথা, ঘরে তখন তো এরকম মতো টাইলস পাওয়া যেত না, মানে নর্মাল যে টাইলস ছিল, আমরা ছোট্ট একটা ম্যাচ বক্সের যে স্টিক দিয়ে কইছে আমরা কাটে আইতাছি এই ঘরের এরিয়া ম্যাচ স্টিক দিয়ে। এবার টেকনিক্যাল র্যাগিং এ ওই যে এই জিনিসটা কোন বার খেয়াল রাখবে, টেকনিক্যাল র্যাগিং এর কারণে তুমি তো ঘরের লেন্থ আর ব্রেডথ মাপা, তুমি এক কাজ করো না, একটা টাইলসের এরিয়া বার করো, একটা টাইলসের মাইপা লাও, মাইপা কয়টা টাইলস আছে ইনটু করে লাও, বাস শেষ, 5 মিনিটে তোমার কাজ শেষ, ঠিক আছে। ওই টেকনিকটা এরকম বহু টেকনিক্যাল জিনিস মানে এক সময় র্যাগিং এ ইউজ হয়। তাহলে আমি ওয়েবের লুপের লেন্থ কোনটা, লুপের লেন্থ জানি, আমারে কই দিছে লুপের লেন্থ 10 মিটার, তাহলে কয়টা লুপ আছে, তাহলে আমি কি করলাম, আমি 1 মিটার জায়গায় কয়টা লুপ আছে কইটা লাগলাম, 1 মিটারে 5টা লুপ আছে, তাহলে টোটাল আমার লুপ আছে কয়টা, 50। খেয়াল রেখে ওই জিনিসটা, এটা কাজ না। আচ্ছা এবার কি করতে হবে, এবার একটা জিনিস জানো, বার ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোল সাউথ পোল, ম্যাগনেটিক ফিল্ড লাইন বাইরে এইভাবে হয়, ভিতরে এইভাবে হয়, ওই যেটা আমরা দিছি, ঠিক। এইবার এইবার জানো ম্যাগনেটিক ফিল্ড লাইন ভিতরে ইউনিফর্ম থাকে, কারণ ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লাইন কি সব এইরকম প্যারালাল থাকবে, আর বাইরে কি যত দূরে যাইবো আস্তে আস্তে এই হইতে থাকবো। ক্লাস 10 এ মোটামুটি কনসেপ্ট আছে, এই হইতে থাকবো না, তাহলে ইনসাইড দা ম্যাগনেট ম্যাগনেটিক ফিল্ড লাইন হয় ইউনিফর্ম, কথা বুঝা গেল। এবার আমরা ডেরিভেশনকে ব্রেকিং মুছি, আমরা শুধু এইটা কাজে লাগাবো। আচ্ছা তো এক্সামে তোমারে ছবি এইটা দিলে কোনো রুল লাগানোর আগে তুমি একটা জিনিস চিন্তা করে নেবে, লুপটারে মনে মনে তোমার দিকে একটু ঘুরাইলে, ঠিক আছে, শুধু একদিকে ডাইরেকশনটা দেখবা যে কি আছে, যদি ক্লকওয়াইজ হয় সাউথ পোল আর এন্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল, মানে একটা বাইরে লাইতে পারলেই বাস, আর একটা চিন্তা করো। এইবার ডেরিভেশন, তাহলে এবার লুপের লেন্থ হইতাছে, আমরা এর ধরে নিছি, লুপে আই কারেন্ট ফ্লো হইতাছে, লুপের লেন্থ নিছি এল, কয়টা লুপ আছে জানি, ঠিক আছে। তাহলে ওই যে একটু আগে তোমরা দেখাইছি ওই জিনিসটা ইউজ করতেছি, নাম্বার অফ লুপ পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ দেখালো আগে জিনাল পার ইউনিট লেন্থ, ওই যে আগে আমি যে एग्जांपलটা দিছিলাম এটাতে কি করছিলাম, পার ইউনিট লেন্থে 5টা লুপ, তাহলে এইখানে আমি ধরে নিলাম পার ইউনিট লেন্থে একটা লুপ আছে, ঠিক আছে। তাহলে টোটাল লুপ আমার কয়টা হইব, এল এম হইব, তাহলে টোটাল নাম্বার অফ লুপে আমরা ক্যাপিটাল এল ধরছি,
হইল n ইনটু l। এখান থেকে একটা জিনিস আমি আগেই কইরা রাখতাছি, তাহলে স্মল n কি হইব n বাই l। এও আছে ক্যাপিটাল l করি ক্যাপিটাল l হইল। এইবার আরেকটা জিনিস শুনো, কারেন্ট ফ্লো হইতাছে i, কারেন্ট ফ্লো হইতাছে i, তাহলে প্রত্যেকটা লুপে i কারেন্ট ফ্লো হইতাছে, প্রত্যেকটা লুপে দেখো এই হইতাছে কইছে i কারেন্ট ফ্লো হইতাছে, তাহলে এই লুপেও i কারেন্ট, এই লুপেও i কারেন্ট, এই লুপেও i কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট কি হইব, টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট কি হইব এই মনে রাখো, i কারেন্টের দিক দিয়ে পাঠাইছো কিন্তু প্রত্যেকটা লুপেই তো i কারেন্ট যাইতাছে, তাহলে টোটাল কারেন্ট কি হইব এটা। আচ্ছা এইবার আমি লুপের ভিতরে কি করব, যে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বার করব লুপের ভিতরে, মানে এই যে ভিতরের এই পার্টটা দেখতেছো এটার ভিতরে, হ্যাঁ তো এটার দিকে আমার কি করতে হইব, ওই যে ওই দিন আমরা পড়ছিলাম এম্পিয়ার সার্কুইটাল ল পড়ছি তো, তাহলে লুপের ভিতরে আমরা একটা কি করতেছি ভাই, লুপের ভিতরে আমি লোকাল আকিয়া দেখাচ্ছি, এই একটা ক্লোজড পাথ লয়েলস, ব্যাপারটা কি রকম এই আমার লুপটা আছে তো, লুপের ভিতরে ধরো যে এম্পিয়ার সার্কুইটাল লয়ে কইছে যে কোন শেপের একটা তুমি ক্লোজড এরিয়া কনসিডার করো, আমরা তাইলে লুপের ভিতরে এই রকম একটা রেক্টাঙ্গেল, লুপের ভিতরে এই রকম একটা রেক্টাঙ্গেল, এই যে ব্ল্যাক কালারের এটা এই রকম একটা রেক্টাঙ্গেল কনসিডার করে নিছি ক্লোজড এরিয়া, কথা বোঝা গেল। তাহলে এই যে যে জিনিসগুলি কইছি এগুলি আগে বাদ, তারপর আমি নেক্সট যাইতেছি। লেখাগুলি লিখবো একদম নিট এন্ড ক্লিন। এইবার এম্পিয়ার সার্কুইটাল ল লাগামু, B ডট dl equals to mu naught I enclosed, ঠিক আছে। এইবার আমরা লুপে ঘুরতাছি, মনে হয় এইভাবে ঘুরতাছি, এই যে ডাইরেকশন দিয়া দিছি এইভাবে ঘুরতাছি লুপে, তাইলে এইবার আমরা b ডট dl লাগবে, কারণ পাথটা এই আছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পাথের লিগা b ডট dl আগে আলাদা করতেছি, ফার্স্ট পাথ কি m এর দিকে l, b ডট dl প্রত্যেকটা পাথের লিগা যেইভাবে ঘুরতেছে, l দিকে o, b ডট dl প্লাস o দিকে n, b ডট dl প্লাস n এর দিকে m, b ডট dl, n এর দিকে m, b ডট dl, আর এদিকে mu নট I enclosed, I enclosed পরে হিসাব
তাইলে এম এর দিকে এল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে আর ডিএল কেমনে লইছি আমরা যেই পথে যাইতাছি এই পথে ছোট একটা সেকশন লইছি তাহলে বি ডট ডিএল মানে বি যেদিকে ডিএল ও সেদিকে মানে cos 0 ডিগ্রি তাহলে এখানে বি ডট ডিএল বাই cos 0 তাহলে এইটার লিগা পাইলাম বি ডট ডিএল আমরা এদিকে যাইতাছি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে মানে বি ডট ডিএল cos 0 ডিগ্রি একই দিকে আছে এবার বলছেন এল এর দিকে ও কি হইব ম্যাগনেটিক ফিল্ড এদিকে আর এটা এদিকে 90 ডিগ্রি তাহলে cos 90 কত 0 মানে এটা 0 হয়ে গেল এবার আউটসাইড কারেন্টই নাই কারেন্ট কই লুপের ভিতরে তাহলে আউটসাইড আমার কিছু নাই তাহলে আউটসাইডে লেখা 0 আবার nm তোমার ইয়ে dl এদিকে আমি যাইতাছি এদিকে আরে সরি dl মানে আমি যাইতাছি এদিকে ম্যাগনেটিক ফিল্ড এদিকে আবার 90 ডিগ্রি তাহলে এটাও 0 তাহলে আমার এন্টায়ার কি থাকলো b ডট dl is equal to mu naught I enclosed Dr. Zarichu হ্যাঁ ও হ্যাঁ ও এন কিভাবে 180 ও এনে তো কারেন্টই নাই ও এন লুপের বাইরে এই যে জায়গাটা লুপের বাইরে তো এই যে এই পার্টটা এই যে আমরা যে ইয়ে করছি লুপের বাইরে তাই তাহলে ও এলো যে হ্যাঁ এলো 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 একটা অর্ধেকটা আছে অর্ধেক আমি লয়ে দিছি আমার তো কতটুকু জায়গা আছে তো আছে না হলো তাহলে শুধু থাকবো p ডট dl mu naught I enclosed ঠিক আছে মুছুম এই জায়গাটা শুধু এই জায়গাটা রাখছি এই জায়গাটা মুছে লাইতেছি তাহলে আলটিমেটলি আমরা পাইলাম p ডট dl আচ্ছা তাহলে dl এর ইন্টিগ্রেশন কি l তাহলে bl mu naught I enclosed কত এই INL mu naught INL LL ক্যান্সেল b হলো mu naught I small n small n খেয়াল রাখো small n কিন্তু এই কথা বুঝা গেল তারপরে নেক্সট হেডিং দাও ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ টরয়েড ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ টরয়েড এই জিনিস হ্যাঁ টি ও ডবল আর ও আই এই জিনিসটা খেয়াল রাখো কিন্তু এই যে কথা বুঝছো এই জিনিসটা খেয়াল রাখো টি ও ডবল আর ও আই magnetic field inside a tower এবার দেখো
টরয়েড কি কইছে এতক্ষণ আমরা স্ট্রেইট সলিনয়েড ছিল টরয়েড কইছে সলিনয়েড রে ঘুরাইয়া আমি একটা হেলিক্যাল লুপ দিয়া দিছি এটাই হইছে আমার টরয়েড হ্যাঁ আমিও জানি না এই করছে ঠিক আছে না এটা প্র্যাকটিক্যালি মোটর টোটর আছে না মোটর টোটরের ক্ষেত্রে এই জিনিস হয় আচ্ছা যাই হোক তাইলে একটা জিনিস এখানে খুব মজার জিনিস আছে তাহলে এই আমার হয়ে গেল টরয়েড এইবার টরয়েডের একটা সিঙ্গেল লুপ লই একটা সিঙ্গেল লুপ এই আমার টরয়েডের একটা সিঙ্গেল লুপ ধরো এইভাবে কারেন্ট যাইতাছে এদিক দিয়ে বাইরে যাইতাছে ঠিক আছে তাইলে এইবার লুপটার একটু কারেন্টের ডাইরেকশন দাও সে মনে করো এই লুপটা লুপে কারেন্ট কেমনে না তোমার যেটার দিকে তাকাও না তোমরা লুপে মনে করো কারেন্ট এইভাবে যাইতাছে ঠিক আছে এই কাঁচিটা এখানে আছে আছে এই হইতাছে তোমার টরয়েডের একটা সিঙ্গেল লুপ এই হইতাছে দুইটা এন্ড এদিক দিয়ে কারেন্ট ঢুকতাছে এদিক দিয়ে কারেন্ট বাইরে যাইতাছে তাইলে তুমি জাস্ট কনসিডার করে নাও কারেন্ট কিভাবে লুপে ঘুরে মনে করো কারেন্ট এইভাবে ঢুকতাছে তোমার দিক থেকে দেখতাছো এইভাবে ঠিক আছে তাহলে তোমার দিক থেকে ডাইরেকশন কি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এদিকে নর্থ পোল তাহলে লুপের এই দিকটা সাউথ পোল তাইলে মনে করো এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল তাইলে যখনই নর্থ পোল সাউথ পোল আছে তাহলে এখানে আমি একটা বার ম্যাগনেট কনসিডার করে নিতে পারি খুব ছোট্ট একটা বার ম্যাগনেট মনে মনে তাহলে লুপ যদি আরো বাড়াই তাহলে বিরাট বড় একটা বার ম্যাগনেট হয়ে গেল না যার এদিকে নর্থ পোল এদিকে সাউথ পোল আছে এইবার কি করতেছি এই বার ম্যাগনেটটারে ঘুরাইয়া ভালো করে বুঝো আমি নর্থ পোল এই জায়গাটারে ফিক্স রাখছি আমার টরয়েড কি ঘুরাই না ঢুকাই দিব এই তো লুপ বানাই দিতে হইব তাইলে মানে কি তাহলে তুমি চিন্তা করো তাইলে এইটার ভিতরে এই যে লুপের ভিতরে কইছি একটা বার ম্যাগনেট ক্রিয়েট হইছে তাইলে এইটার ভিতরে এন্টায়ার লেন্থ বরাবর একটা বার ম্যাগনেট কনসিডার করতেছি যার নর্থ পোল এদিকে সাউথ পোল এদিকে আমি নর্থ পোল রে ফিক্স রাখা সাউথ পোল রে ঘুরাই না নর্থ পোলে লাগাই দেব তাইলে আমার টরয়েড হয়ে যাবে তাইলে এই ছোট ম্যাগনেটটা আউটসাইড ম্যাগনেটিক ফিল্ড কি থাকবে এই আর ইনসাইড কি থাকবে এই এটাই তো ম্যাগনেটের তাহলে আমরা এবার কি করতেছি নর্থ পোল রে ফিক্স রাখছি এই আমার নর্থ পোল ফিক্স আটকে রাখছি আচ্ছা এখানে এটা আমরা ফ্যাক্টর ঠিক আছে আচ্ছা তাহলে কারেন্টের ডাইরেকশনে যদি অসুবিধা হয় এই এদিক দিয়ে ধরো ঠিক আছে এম্পিয়ারস রুল লাগাও বা এটা নিচের দিকে ঘুরে নাও কেমন ডাইরেকশন আছে এম্পিয়ারস রুল লাগাইলে যেদিকে কারেন্ট ঢুকতাছে এদিকে ফিঙ্গারস রাখলাম লেফট হ্যান্ড আমার যেদিকে থাকবো সেদিকে হইবো আমার নর্থ হইলো দেখালো দেখো তাহলে এবার আমি কি করতেছি নর্থ পোল রে ফিক্স নর্থ পোল রে ফিক্স রাখা এই যে নর্থ পোল রে ফিক্স রাখা এই সাউথ পোল রে এটা ঘুরে লাগাই ঠিক আছে তাহলে এই জিনিসটাই করতেছি নর্থ পোল রে ফিক্স রাখছি সাউথ পোল রে এইভাবে ঘুরাই না আমি এইভাবে ফিক্স করে
তো এটা করতে গেলে কি হইব আমি দেখাইতাছি। তাহলে আমার একটা ছোট্ট ম্যাগনেট মনে করো, নর্থ পোল সাউথ পোল, ভালো করে বুঝো। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি আছে, এই আর এইটার লিগা ক্লোজ লুপ হইল, আর এইটার লিগা নর্থ সাউথ এই হইল। আমি কি বুঝাইতে চাইতাছি বুঝো, দর্শকদের একটু দেখালো আমি করে দিল। আমি এই উপরের লুপটারে ক্লোজ করলাম, নিচের লুপটারে ক্লোজ করলাম। ম্যাগনেটিক ক্লাস 10 এর এই কনসেপ্টটা আছে, লুপগুলি ক্লোজড কার্বন, এটা করলাম। এটা করতে গিয়া কি আইতাছে, করতে গিয়া কি আইতাছে দেখো, দেখো একটা এই আমার লুপ, একটা গ্রিন ওয়্যার আছে, একটা রেড ওয়্যার আছে, ইনসাইডেও আছে আউটসাইডেও আছে। এটা দিয়া কি বুঝাইছি, এই যে গ্রিন ওয়্যারটা হইতাছে উপরের লুপটা, আর গ্রিন ওয়্যারের ভিতরের পার্টটা হইছে উপরের লুপে কমপ্লিট করছে। রেড ওয়্যারটা হইতাছে নিচের লুপটা যেটা এটারে কমপ্লিট করছে। এবার দেখো কিছু লেখবা, এখানে লেখলে লেখালো, আমি পরে আবার যাইতেছি, একটু পজ করতেছি, ভালো করে বুঝছো। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল। আমি তাই কি করতেছি, নর্থ পোল রে ফিক্স রেখা সাউথ পোল রে আইনা দূরে লাগাই, কথা বুঝো। এইটা আছে আমার এই গ্রিন ওয়্যারটা দেখতেছো তো, এই যে গ্রিন ওয়্যারটা, বাইরের গ্রিন ওয়্যারের এই বাইরের জায়গাটা, উপরের জায়গাটা হইছে এটা, গ্রিন ওয়্যারের ভিতরের জায়গাটা হইছে উপরের লুপটারে কমপ্লিট করছে। রেড ওয়্যারের বাইরের জায়গাটা এটা, রেড ওয়্যারের ভিতরের জায়গাটা হইছে। এইবার আমি এটারে ফিক্স রাখা এই লুপ আমি কমপ্লিট করে দিতাছি, ঠিক আছে। তাইলে তুমি বাইরে একটা জিনিস দেখতাছো, দুইটা রেড আর একটা গ্রিন ওয়্যার বাইরে করে রইছে। আলটিমেটলি এই রেড আর গ্রিন ওয়্যারটা বাইরে থাকবো না ভিতরে ঢুকে যাবো, ভিতরে বলতে লুপের ভিতরে। শিওর নি কথাটা বুঝলি, কারণ লুপ আয়া ক্লোজ হয়ে যাইতাছে। তাইলে এই যে রেড ওয়্যার আর গ্রিন ওয়্যার যেটা আছে এটা লুপের ভিতরে গিয়া ওই রেড আর গ্রিনের লগে ম্যাচ হয়ে যাবে। তাইলে আমার লুপ যখন কমপ্লিট হইব, আমি এই যে লাইনটি, দুইটা লাইনের কথা কইছি, এই যে দুইটা লাইনই ভিতরে ঢুকে যাবে এইভাবে। তাইলে এইখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, এইখানে থাকবে না। তাইলে টরয়েডের মোদ্দা কথা হইল, এই তোমার টরয়েড, এইখানে কিচ্ছু নাই, এইখানে কিচ্ছু নাই, যা আছে। কথা বোঝা গেল? এবার এক্সপ্রেশনে যাও। আচ্ছা, তোমরা বই যখন খুলবা দেখবা এরকম গোল গোল দেওয়া আছে, এরকম গোল গোল দেওয়া আছে, ঠিক আছে, উপরে নিচে, মানে এই জায়গাটা, সরি লুপ যেখানে ঢুকছে এখানে দেখবা এইরকম গোল গোল দেওয়া আছে, এক জায়গায় ক্রস দেওয়া আছে, এক জায়গায় ডট দেওয়া আছে। বুঝছো কি? মানে কারেন্ট ক্রস মানে কি ঢুকতাছে, আর ডট মানে কি এমনি বাইরে আইতাছে। তো এটা লেগে কনফিউজ হয়। তো অনেক সময় ধরো লুপ আইকা দিয়া ডাইরেকশনটা দিয়ে এরকম ক্রস ডট দিতে পারে, বুঝলে বা ক্রস হইলে ঢুকতাছে, ডট হইলে বাইরে আইতাছে। এবার টরয়েডের ডেরিভেশন, তাহলে এখন আমি এটা
এই তো আছে তোমার চলে গেল। আচ্ছা এবার তাহলে এইখানে আর এইখানে কিছুই তো যাও হইব লুপের ভিতর। তাহলে আমি লুপের ভিতরে এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড দেব, ঠিক আছে? তাহলে যেখানে দেখুন ওই পয়েন্ট দিয়া আমার একটা ক্লোজড লুপ কনসিডার করতে হবে এম্পিয়ার সার্কিট যাব। তাহলে এই পয়েন্ট দিয়ে একটা ক্লোজড লুপ কনসিডার করতে হবে। এই পয়েন্ট দিয়ে একটা ক্লোজড লুপ কনসিডার করতে হবে। এই এম্পিয়ার লুপ হয়ে গেল না রেড কালার, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি? এই যে এই পয়েন্টটা, যেই পয়েন্টে আমরা বাড়ব কারেন্ট আইদার এমনে যাইতেছে নর এমনে আইতাছে, ঠিক আছে? মানে এটা কারেন্ট আইদার এমনে যাই নর এমনে হই, এর বেশি তো কিছু না। তাহলে কারেন্টের ডাইরেকশনে আঙুল রাখতেছি, ঠিক আছে? তাইলে দেখো যে তুমি কারেন্টে এইভাবে নাও আর এইভাবে নাও, তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হইব লুপের ট্যানজেনশিয়াল। দেখাও ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন লুপে অলওয়েজ তোমার যে তুমি লুপ কনসিডার করছো লুপের ট্যানজেনশিয়াল। কারেন্টে তুমি এমনে না, এই আছে তোমার লুপ, ঠিক আছে? তুমি কারেন্টের কেমনে নিবা এইভাবে নিবা। এবার ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট এই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কি আছে লুপের কি এই পয়েন্টে কিভাবে কোন দিকে তোমার দিকে মানে এই যে এই পয়েন্ট, এই পয়েন্টে একটা জিনিস চিন্তা করো যেমন লুপের ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল বুঝো তো আইদার এইভাবে নর এইভাবে। কথাটা বুঝতে পারছো? আবার দেখো কারেন্টে এইভাবে নিতেছি, পয়েন্ট আছে আমার নিচের দিকে বা উপরের দিকে যে কোনো কনসিডার করছি। ওই যে এই পয়েন্টটা কনসিডার করছি যে আইদার এইরকম হলো নর এইরকম হলো। এই পয়েন্টে যদি যাই আইদার এদিকে বা নর এদিকে, মানে লুপটা যদি লুপের ট্যানজেনশিয়াল, তাহলে এদিকে গেল বা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এবার লুপে কেমনে ঘুরবা? এমনি ঘুরালো উল্টা ঘুরবা না সো এমনি ঘুরবা। আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এখানে সে ধরো আপওয়ার্ড, এটা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এবার লুপে তুমি কেমনে ঘুরবা? উল্টা ঘুরবা, পুরো কোনো অসুবিধা নেই। কি দাঁড়াইব 180 হলে মাইনাস আইব, ঠিক আছে? আচ্ছা তাহলে এম্পিয়ার সার্কিটাল ল লাগাইতাছি B ডট dl mu naught I enclosed। কি ডাউট আছে কোনো? তাইলে B ডট dl কি এগো B into 2 pi r লুপ তো, তাহলে এটা কি এগো P into 2 pi r। এবার আইদার cos 0 আইবো নাইলে cos 180 ডিগ্রি আইবো যদি লুপে উল্টা করো, আইবো তো? কোনটা অ্যাঙ্গেলটা বুঝছো না? এই তোমার ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ঠিক আছে?
এই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তুমি লুপে মনে করো এই ঘুরতাছো, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আর তুমি লুপে যেভাবে ঘুরতাছো এটা ডিএল এর ডাইরেকশন, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ওইদিকে ডিএল ওইদিকে কি হলো অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তুমি কইলা আমি লুপে ঘুরতাম না, আমি উল্টা ঘুরি, তাহলে কি হলো cos 180 ডিগ্রি মানে মাইনাস হবে। মাইনাস কি ফিজিক্সের ডাইরেকশন, ঠিক আছে, মানে আমি লুপে উল্টা ঘুরছি। তাহলে ডিএল এর ইন্টিগ্রেশন কি হলো এল আইবো, তাহলে এল আমার কি 2 পাই আর সার্কেল হলো, আচ্ছা মিউ নট আই, তাহলে বি আমার আইবো মিউ নট আই বাই 2 পাই আর। আই মানে কি আই এনক্লোজড, আই এনক্লোজড এই কথাটা লিখো, কারণ এখানে আই পাল্টাই এনক্লোজড, আই এনক্লোজড, ঠিক আছে। এইবার তোমার কারেন্ট কেসে, তোমার কারেন্ট গেছে আই, লুপে কারেন্ট ঢুকাইছো আই, তাহলে এন্টায়ার লুপে টোটাল কারেন্ট কত আছে? ওই যে স্ট্রেট সলিডয়েডে কইছিলাম যে n নাম্বার অফ লুপ আছে, তাহলে টোটাল কারেন্ট লিখো n i, তাহলে i এনক্লোজড এর জায়গায় আমি কি লিখতে পারি? n i লিখতে পারি। হলো এইবার স্ট্রেট সলিডয়েডে n ইকুয়ালস টু n বাই l পাইছিলামই, হ্যাঁ, তাহলে এইখানে 2 পাই আর মানে কি লিখতে তো, তাহলে এই n বাই 2 পাই আর রে আমি স্মল n লিখতে পারি, লিখতে পারি, কিন্তু তাহলে স্ট্রেট সলিডয়েডের ফর্মুলাও সেম, টরয়েডের ফর্মুলাও সেম, কিন্তু স্ট্রেট সলিডয়েডে স্মল n হইব এটা, আর টরয়েডের ক্ষেত্রে স্মল n হইব n বাই 2 পাই, এটা লাগো। অনেক পার্টে আছে অঙ্কটা, আমি পার্ট বাই পার্ট করাইতেছি। ফার্স্ট পার্ট মানে কোশ্চেন নাম্বার 1, a straight thick long wire, a straight thick long wire of uniform cross section, of uniform cross section of radius a, small a, is carrying a steady current I, capital I. Full stop. Use Ampere circuital law. Use Ampere circuital law to obtain a relation showing the variation of magnetic field B, magnetic field B আর কি, মানে B কইরা দিছে যারা, ক্যাপিটাল B magnetic field এ ডিনোট করছে জানো, magnetic field B inside and outside the wire, inside and outside the wire
with distance r, with distance r, comma comma তারপর দিছে r less than equals to a, আর আরেকটা দিছে r greater than a, of the field point from the center of its cross section, from its cross section. দেখো কি কইছে, a straight thick long wire uniform cross section radius a, এই একটা ওয়্যার তার রেডিয়াস দেওয়া দিছে a, এটার ভিতর দিয়ে I কারেন্ট ফ্লো হইতাছে স্ট্রেট ওয়্যার দিয়ে। Use Ampere circuital law to obtain a relation showing the variation of magnetic field. कोई जरूरत नहीं है, r less than equals to a, মানে এক বল হইতে দিব ভিতরে আর এক বল হইতে দিব বাইরে, ঠিক আছে? তাহলে বাইরে এই পয়েন্টে তোমার এম্পিয়ার সার্কিটাল ল লাগে, তাহলে এই জায়গা লিগা আর ওই যে এই কেসটা দিয়া দিছে আর গ্রেটার দেন, তাহলে এইখান দিয়া এটা এই পয়েন্ট তো এইখান দিয়া এটা ক্লোজ লুপ কনসিডার করো, ঠিক আছে? উল্লেখ করো এই আমি লুপটা কনসিডার করছি এই পয়েন্টে পাবো, আমার পয়েন্ট এটা আছে এই পয়েন্ট, হলো এবার এম্পিয়ার সার্কিটাল ল লাগাবো, v ডট dl mu not I enclosed, তাহলে v ডট dl কি হইব v into 2 pi r, সার্কুলার না v into 2 pi r, और 2 pi r ছোট হাতের r 2 pi আর এর হইতাছে এইটা r গ্রেটার দেন a, মানে কি, মানে আমরা যে এবার r হইতাছে r দিয়ে এমপি নোট করতেছি, ঠিক আছে? r এর ভ্যালু এর থেকে বেশি, হ্যাঁ r এর ভ্যালু না আমরা এই জিনিসটা করতেছি, মানে বাইরে তো ওয়্যারের বাইরে তো, তাহলে r এর ভ্যালু এর থেকে বেশি, এটা আমরা একটা মানে জাস্ট গিভেন আছে, মানে আমার ওয়্যারের রেডিয়াসটা, এবার ইনসাইডে যখন যাব তখন আর লোবো দেখো, তাহলে 2 পাই r মিউ নট I enclosed কত I enclosed কত এম্পিয়ার সার্কিটাল ল কি কইছে, যতটা কারেন্ট পেনিট্রেট করতেছে মানে ইয়ার ভিতর দিয়া সারফেসের ভিতর দিয়া, ওইদিকে কইছিলাম নি এই আমি সারফেসটা লইছি, এই প্রথমে আমরা একটা পাথ লইছিলাম তারপরে সারফেস কনসিডার করছি, এই কাছে কারেন্ট মনে করে এইভাবে গেছে, তাইলে এই জায়গায় I enclosed কি যতটুকু কারেন্ট এই জায়গা দিয়া গেছে আমার এই
আছে আমার উপায় কি দেখো এই আছে আমার ওয়্যারটা আর এই আছে বাইরের জায়গাটা যেটা আমি কনসিডার করছি এই আছে ওয়্যারটা আর এই সাদা যেটা দেখতেছো এটা হচ্ছে সারফেসটা তো এই সারফেসের ভিতরে কারেন্ট এন্ড সূত্র যতটুকুই ওয়্যার দিয়ে আছে তাহলে আই তোমার কোশ্চেন করো কারেন্ট কতটুকু দিছে আই দিছে এই কারণে বলছি যে অঙ্কে নিউমেরিক্যাল বললে তোমার মানে যা থিওরি পাইছো তার আইডিয়াটা কি তোমার সারফেস কি এটা তো আর এটা কি কারেন্ট তো এখান দিয়ে না যাইতেছে তাহলে এন্টায়ার কারেন্টই তো সারফেসের ভিতর দিয়ে যাইতেছে তাহলে আমার এটার ভিতর দিয়ে আই কারেন্ট যাইতেছে তাহলে মিউ নট আই কারণে আই এনক্লোজ লেখাইছে তাহলে বি কি দাঁড়াইবো মিউ নট আই বাই 2 পাই আর এইবার মিউ নট কনস্ট্যান্ট আই কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট আর দূরে যদি নেই আরেক রকম বের হয় আর দূরে গেলে আর বাতাসে তো আস্তে আস্তে তাহলে এইটার থেকে আর লেখন যায়নি বি inversely proportional to r দেখা যায় তো ये जो मेरी गलत पूरा रखा पूरा ये लोग टाइम लगेगा गेम में वो हम सिलेबस गेम नहीं हो हेलो एक बार जाएगा सी r इक्वल लेस देन a ठीक है सर पॉइंट चला जैसे ছবিটারে আরে একটু সুন্দর করে একটা আছে ইনসাইড দেখাই দিও লেস দেন লেখো না লেস দেন হ্যাঁ লেস দেন না লেস দেন ইকুয়ালস টু আইবো ব্যাপার সব ক্লিয়ার আমরা লেস করি এইটা আছে আমার এ দিয়া রাখছে রেডিয়াস এবার লেস দেন কি স্পেস লেস দেন মনে করো এই পয়েন্টে লইতাছে যদি একটু ভালোভাবে দেখাই আগের বার কি আসছিল এই আসছিল বাইরে হইছে এইবারই আরো ছোট জায়গা লিখব ভিতরে আছে তাইলে ফর্মুলা আমার এটাই তো তাইলে এদিক পরে হিসাবে তাহলে এটা কি হবে বি ডিআর 2 পাই আর আইবো আমি লিখতাছি 2 পাই আর পরে লিখব এবার আর এখানে বুঝতেছো একটিকা ছোট মিউ নট এবার আই এম সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এবার তুমি চিন্তা করো এই জায়গা ঠিক আছে কথাটা বুঝতেছো I enclosed কত দূর I enclosed কত দূর আবারও কইতাছি
এই যদি ওয়্যারটা হয়, ওয়্যার এইরকমই, আমি আমার মোটা পাইপ বানাইলাম, এই ওয়্যারটার ভিতর দিয়ে আই কারেন্ট ফ্লো হইতাছে, আমরা কনসিডার করতেছি কোন জায়গাটা, এই জায়গাটা, তাহলে এটার ভিতর দিয়ে কি আই কারেন্ট ফ্লো হইতাছে? কম হইব। আরো ছোট যদি লই আরো কম কারেন্ট ফ্লো হইব। এবার এটা লিখা যায় যে লইব কারেন্ট ডেনসিটি, ঠিক আছে? কারেন্ট ডেনসিটির ফর্মুলা এই কারণে কইছি, একটা অঙ্ক তোমার যথেষ্ট যে থিওরি সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার করে। কারেন্ট ডেনসিটির ফর্মুলা কি আছে? কারেন্ট ডেনসিটি J equals to কারেন্ট বাই, আমি একবারে লেখা দিতাছি এরিয়া, লেখা রেখো মানে অঙ্কের লগে হিংসে কাজ করবে। আর তাহলে আমরা ফর্মুলা কি J equals to I by A, ঠিক আছে? তাহলে এবার এন্টায়ার কমপ্লিট ওয়্যারটা যদি লিখি J কিউব J বাই পাই A স্কয়ার, কারণ আমার এই ওয়্যারের রেডিয়াস কি দিছে, আসল ওয়্যারের রেডিয়াস A দিছে, I বাই পাই A স্কয়ার, কথা বলি J আমরা কি লইছি, মেইন ওয়্যারটা লিখে কতটুকু কারেন্ট যাইতেছে, তাহলে J ফর্মুলা কি কারেন্ট বাই এরিয়া। এবার এটা কি লইতাছি I এনক্লোজড, মানে ছোট জায়গাটা লই, তাহলে এটারে আমরা I কি লিখতাছি যাতে ক্যান্সেল না হয়ে যায়। এটার এরিয়া কি পাই r স্কয়ার, আর এখানে আমার কি 8 থিটা ছোট, আগের বার r আছিল 8 থিটা বড় আছে, কথা বুঝতে যাবে। তাহলে পাই পাই ক্যান্সেল, I এনক্লোজড কি দাঁড়াইতাছে দেখো I r স্কয়ার বাই a স্কয়ার, কথা বুঝছো কিনা, এই জায়গাটা একদম ক্লিয়ার করো। এটা লইছি এন্টায়ার কারেন্টের, আর এটা লইছি আমরা ছোট জায়গার ভিতর দিয়া কারেন্ট ডেনসিটি, এটা হইতাছে এন্টায়ার ওয়্যারের কারেন্ট ডেনসিটি, কারেন্ট বাই এরিয়া, আর এটা হইতাছে ছোট সেকশনটা, এটার কারেন্ট ডেনসিটি। হ্যালো বুঝুনি? তাহলে এই I এনক্লোজ এখানে I এনক্লোজ লিখছি, এই I এনক্লোজ এখানে বয় I r স্কয়ার বাই a স্কয়ার, তাহলে B কি দাঁড়াইবো, B ইকুয়ালস টু মিউ নট I r স্কয়ার a স্কয়ার 2 পাই r, তাহলে r একটা r কাটা যাবো না, তাহলে কি থাকলো b মিউ নট I r 2 পাই a স্কয়ার, ঠিক আছে? মিউ নট কনস্ট্যান্ট, I কনস্ট্যান্ট, 2 পাই কনস্ট্যান্ট, রেডিয়াসও কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লেখা যায় b প্রপোর্শনাল টু r, ঠিক আছে? তাহলে বুঝো এবার এই রেডিয়াসটা যদি r হয়, এই একদম সারফেসটা তুমি ম্যাক্সিমাম পাইবা, ভিতরে আইতে থাকলে কমতে থাকবে, বাইরে যেতে গেলে, ঠিক আছে? বাইরে যেতে গেলে কইতাছি বাইরে প্রথমটা কি বার করছিলা, b ইনভার্সলি প্রপোর্শনাল টু r, ঠিক আছে? মানে ম্যাগনেট আছে ওইটা এতটুকু সারো এতটুকু, এটার সেকেন্ড কোশ্চেনটা এটার সাথে রিলেটেড। হ্যালো
এবার ফার্স্ট কোশ্চেন গেল, সেকেন্ড কোশ্চেন কইছে দেখো plot a graph showing the variation of b with respect to r. b with respect to r. তাইলে আমরা এর আগের বার তাইলে দুইটা জিনিস পাইছি, ইনসাইডে কি পাইছি b proportional to r, আউটসাইডে কি পাইছি b inversely proportional to r। এটা গ্রাফ বানাইতে দিছি, ঠিক আছে? এদিকে b দিয়া দাও, এদিকে r দিয়া দাও, আর মাঝামাঝি একটা জায়গায় a রাখো মানে সারফেস, আর এখানে এই কর্নারটা হইতাছে সেন্টার। ঠিক আছে? তাহলে সেন্টারে আর 0, ম্যাগনেটিক ফিল্ড 0, আস্তে আস্তে দূরে যাইতাছো কি হইতাছে বাড়তাছে, মানে ইলাস্টিক এ অবধি বাড়ছে, আর যত হ্যাঁ ইউনিফর্ম হতো না, তুমি যত ভিতরে আইবা আর তত কমতাছে, কারণ কি ভিতরে কি বি প্রপোর্শনাল টু আর, প্রপোর্শনাল থাকলে কি হয় স্ট্রেট লাইন হয়। ঠিক আছে? এবার বাইরে কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে এটা সেন্টার, এটা সারফেস, এটা আউটসাইড, কমা ইনভার্সলি প্রপোর্শনাল, কারণ বলা হইবই ইনভার্সলি প্রপোর্শনাল এর রুল। একটা মিনিট, এইটার উপরে বেস করে এটা থার্ড কোশ্চেন, এটা আরো ইন্টারেস্টিং। Calculate the ratio of magnetic field. Calculate the ratio of magnetic field. এবার দেখো এটা কি মজা হয়। At a point a/2, মানে small a/2, above the surface of the wire, to that at a point a/2 below its surface, Ten number question. What is the maximum value of the field of this wire? Question number 4 কিন্তু আলো কি কইছে তারপরে না, তাহলে আগের ওয়্যারে রেডিয়াস আছে a, কি কইছে ফার্স্ট at a point a/2 above the surface, তাহলে এই আমার সারফেসের উপরে এই একটা পয়েন্ট নিলাম, কি এই জায়গাটা হইছে a/2, তাহলে এই পয়েন্ট দিয়ে ক্লোজ এম্পিয়ার লুপ কনসিডার করতে, তাহলে কি লাগাইলাম b.dl equals to mu naught I and closed length আছে, মানে ভুল করে b.dl কি হইব, দমস্মিতা b.dl কি b, এইবার 2 পাই r, এবার r কি, r হইছে এইখান থেকে এতটুকু, r হইছে a plus a by,
দেখো ট্রাই করো 3a by 2 ঠিক 3a by 2 পর ভয়েড আছে ও আচ্ছা আর i enclosed কি i তাহলে মিউ নট i কারণ এন্টায়ার কারেন্ট তো ভিতর দিয়ে যাইতেছে তাহলে এটা কি হবে b 2 3a by 2 মিউ নট i 2 কাটা b হইব মিউ নট i 3 pi হইলো a by 2 ডিসটেন্স হলো তারা ওরা নাই বুঝা উঠাও চলো এবার কইছে সারফেস থেকে a বাই 2 ডিসটেন্স ভিতর তাহলে এই জায়গাটা যদি a হয় এখানে আমি একটা পয়েন্ট কনসিডার করতেছি যে ডিসটেন্সটা হইতাছে সারফেস থেকে a বাই 2 ডিসটেন্স ভিতর হ্যাঁ তুমি এই যে ওয়্যারটা এই জায়গাটা হইছে a এই হইছে সারফেস আগের বার উপরে গেছিল এইবার এখান থেকে এখানে আসছে a বাই 2 ডিসটেন্স ঠিক আছে তাইলে আর কি হইব আমি সেই করব এটা রাখো এটা মুখ চালাইতেছি আর কি হইব মানে a বাই 2 তাহলে আর হইব a বাই 2 I enclosed না কারেন্ট ডেনসিটি J equals to I enclosed by area তাহলে পুরোটার কি I pi a square I enclosed pi a by 2 whole square pi cancel I pi a square 2 गुना ऊपर जाएगा 4 I e by a square बेटा होगा I enclosed की आएगा I by 4 बॉय दो बेटा এখানে I by 4 তাহলে b কি আইবো mu naught I by 4 নিচে আইবো 2 pi a ऊपर जाएगा 2 काटा b इनसाइड दिया देंगे b इनसाइड आइबो mu naught I by 4 pi a ঠিক আছে তাহলে আমরা কার রেশিও বার করতে গেছি ইনসাইড আউটসাইড না আউটসাইড ইনসাইড আউটসাইড ইনসাইড তাহলে b আউটসাইড আগেরটা কি ছিল mu naught I by 3 pi a বলে 3 pi a ডিভাইডেড বুইরা 4 pi a উপরে যাবো কা mu naught I কাটাকাটি করলে 4:2 লাস্ট কোশ্চেন কি হইছে লাস্ট কোশ্চেনটা বলেছিলাম হ্যাঁ কি বলেছিলাম maximum value of field হ্যাঁ is what is the maximum value of the field of this wire
ম্যাক্সিমাম ভ্যালু কি হইব ম্যাক্সিমাম ভ্যালু কই থাকবো সারফেসে তাহলে b ডট dl b dl 2 pi r 2 pi r মানে কি 2 pi a রেডিয়াল চার্জ 2 pi a আর I am close কি এম্পায়ার কারেন্টই থাকবো I মিউ নট I তাহলে b হইব মিউ নট I বাই 2 pi বুঝছো কারণ ওই যে গ্রাফটা চিন্তা করো এতে গিয়া ম্যাক্সিমাম হইছিল মানে সারফেসে গিয়া ম্যাক্সিমাম হইব তাহলে ওই যে 2 পাই আর এর জায়গায় তুমি তো রেডিয়াল জানো